নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কাছাড়ের কাটিগড়ায় বুথ দখলের চেষ্টা, মারপিট, জখম নয়, 1 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ। প্রশাসনিক শত চেষ্টার পরও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন সম্ভব হলো না কাটিগড়ায়। বুথ দখলের চেষ্টাকে কেন্দ্র করে রক্তাক্ত হলো কাছাড়ের কাটিগড়ার তারিণীপুর জিপির বোয়ালিপাড়ে ও রাজার টিলা জিপির নাজাদপুরে ঘটে রক্তক্ষয়ী ঘটনা। দুটি পৃথক পৃথক ঘটনায় জখম হন মোট 9 জন। শুক্রবার সকাল 7:30 নাগাদ সরকারি নিয়ম অনুযায়ী ওই জিপির 2 নম্বর কোঠায় ও যথারীতি শুরু হয় ভোট গ্রহণ। কিছুক্ষণ চলে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। আচমকা ঘটে বিপত্তি। তারিণীপুর ও রাজার টিলা জিপিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যা সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। প্রথমে তারিণীপুর জিপির বোয়ালিপাড়ে একদল উশৃঙ্খল যুবক হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, চালায় বুথ দখলের চেষ্টা। অপরপক্ষ এতে বাধা দিতে গেলে ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষ। দুপক্ষের মারপিটে জখম হন মোট 5 জন। খবর পেয়ে ছুটে আসে কাটিগড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এতেই ঘটনার জবনিকা পড়ে। জখমীদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ ও স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এদিকে এই মারপিটের ঘটনায় 1 ঘন্টা বন্ধ ছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। শেষে কড়া নিরাপত্তা বেষ্টনীতে ফের শুরু হয় ভোট গ্রহণ। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে নাজাদপুরে। বুথ দখলের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটের জখম হল 4 জন। তড়িঘড়ি এদের পাঠানো হয় এসএমসিতে। ইটোর আগলা এক জায়গায় জমাইলা শুরু ইটোর আগলা দিয়া আর তো জলিল না হেজেন টাইম খান ভিজিটের ওরকম রতে কিতে খান বা হসন দোকান নাম্বা ও খান্তি মারছন না আমার এই তো চালাইছেন মুদ্রা সুদি সেন্টারের ভিতরে না বাইরে হইছে ও ভিতরে ওরকম রে দিয়া সেন্টারের ভিতরে না মসজিদের বাইরে ছিল ঘটনা হইছে গিয়া মানে হাজিরে আমি তো হইলাম গিয়া এজেন্ট আর আমার হইলে ফ্রি হইলে কোন সেন্টার হইছে নাজারপুর 5 নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড ফ্রি হইলে গিয়া তোমার ক্যান্ডিডেট আর আমি হইলাম গিয়ে এজেন্ট। তো হে বল জুড়ে দের হাজিরে এবারে আমি ধরলাম তার ফলস ধরলাম ধরার পরে তো হে হাঙ্গামা বারটাই ছিলে যে তার ভিতরে তার জোয়ার এটা আমার কিলাই লইয়া জো করি আমার বার করে দিলে তুমি এজেন্ট আসলে আমি এজেন্ট নাম কি দা আমার নাম হইল গিয়া আনসারউদ্দিন তালুকদার। আচ্ছা আর ক্যান্ডিডেটের নাম হইল জেনে সুলতানা বড়বইয়া আমার স্ত্রী আর কি। আর তারা যে তারা বারে যে তারা যে অস্ত্র বস্ত্র লইয়া আসছে এখানে তো আমরা আগে থেকে জানি না। হঠাৎ করে আসলো তো হে বার থেকে গুদাম দিছে আর তো ভিতরে হইতে তো আস্তা জিও শুরু না জো হইতো না এই হইতো না শেষ কথা করিয়া আমার কিলাই ফেলাইয়া বার করিয়া মানে দেখি বারে তারা আমি বারো দিনা বারো দিনে দেখি আমার বাইরে টান্ডাই টুন্ডাইয়া তারা অস্ত্র দিয়া এর দিলু খাদির জলিলের হুয়া ইয়াল এবারে ফারুক খালাইর হুয়া ইমরান ও এরা মানে অন্য লাঠি দিয়ে বাড়াবাড়ি তারা যে অস্ত্র দিয়ে আইছে কেন আমরা আগে থেকে জানি না। তোমাদের কয়জন জখম হইছে আমরা যখন হয়েছিল তো 2 জন আর আমারও নাম কি দেখিতা নাম কি দেখিতা যারা জখমি জমে নুর আলম আর শাহাবুদ্দিন আমার ভাই আর নুর আলম হইল আমার ভাতিজা। আচ্ছা এবারে ও 3 জন জখম এবারে আলমগীর তার নাম লাকি ডাক হয়েছে আলমের মোবাইল নিতে জলিলে মোবাইল ও জো করিয়া তারা মাইক্রো করিয়া তার মোবাইল লাগে 16,000 টাকার মোবাইল। এবারে হ্যাঁ ও ক্যান্ডিডেটও নিচ্ছে না ক্যান্ডিডেট তারা মাইজুর বলছে হাজিরে ক্যান্ডিডেট মারছে লেডিজের উপরে হাত তোলা হয়েছে। এমন তো জুড়ে ভোট দেওয়া চলে আমরা তো এটা মানে বিদেশে ঢুকানি না আর আমরা লোকে যারা ভোটের আসলো এরা ঘরকে এইটাই কোতরা এরা মাইজুর কোতরা কিতাব গালাগালি কোতরা আমরা একটুতে যেতেও দিতে না এমন তারা জুড়ে ভোট চালা। ঠিক আছে আমি ফুলগড়াই তারিণীপুর জিপির 2 নম্বর ওয়ার্ড মেম্বারের ক্যান্ডিডেট ওইলা গিয়া লাইলা বেগম বড়বুইয়ার পোলিং এজেন্ট। আমি ভোটের সময় তারা মানে আমার অপোজিট একটা ওয়ার্ড মেম্বারের ইয়ে আছে আর কি তারা ইয়ে করছে বুথ ক্যাপচারিং করছে। এরপরে প্রিসাইডিং অফিসারদের বেরিয়া লইয়া তারা কুদাম বাদাম ধমকি দামকি দিছে। আমি প্রিসাইডিং অফিসারের খোয়াত গেছি যে ইয়ে আপনি যদি পারেন না সার্কেল অফিসার ফলো করেন বা সেক্টর অফিসারে ফলো করিয়া আপনি ইয়ে করেন সিকিউরিটি বাড়াইন এই অবস্থায় পারবানি আপনি তাই ইয়ে করার লাগছে না। একলগে আসলা 10-12 জন মানুষ ভোটের লাইনও আসলা ভোট দেওয়া আরম্ভ করে দিয়েছেন তাই। এরপরে তাদের আমি কইছি বলে এই অবস্থায় ভোট তো মানা যাইতো না, এটা তো আইন বিরুদ্ধ। একলগে 3-4 জনের দিতে এরপরে তারা গিয়া ভোট দিছে ভোট দেওয়ার পরে তারা ভোটগুলো লইয়া বাইঞ্চ করিয়া তারা ঢুকাইয়া দিতরা মানে কয়েকজন মানুষ তারা পোলিং এজেন্ট হইয়া দিয়েছে না। আমি তারা কইছি বলে তারা স্যার পোলিং এজেন্টের জায়গাত বুক আমি ওটা হয়েছি হওয়ার পরে তারা আমার ইয়ে মারা ধরছেন। মারতে সময় আমার
আমার ও বয়স্ক চাচা দৌড় মারিয়া ইয়া ঢুকিয়া আমার বাসানে গেছে ফালাইয়া মারছেন তারা তানে মারছেন আমার আর এক চাচা তানে মারছেন মারি উড়িয়া এর আগে আমি ইলেকশন ওইবার আগে থাকি আমি প্রায় 20-25 দিন থেকে আমি ডিসিতে একটা পিটিশন দিছি যে তারা বুথ ক্যাপচারিং করবো করবো এই ধরনের তার আছে দিছি রিসিভ লইছি আমি কপি টু এসপি আছে কপি টু সার্কেল অফিসার কপি টু খাটিগুড়া পিএস আছে আমি যে সবটা রিসিভ আমার কাছে আছে আমি তা বারবার জানাইয়া আইছি এরপরে আমার এরপরে আরেকটা পিটিশন দিছি যে তারা শুনছি আমি মানুষের মুখে শুনিয়া যে তারা ওরকম বুথ ক্যাপচারিং করবো আবার আরেকটা সার্কেল অফিসার দিছি দিয়া কপি টু প্রিসাইডিং অফিসার দিছি ভোটের আগে আমি দেওয়ার পরেও এরপরেও সিকিউরিটি মানে আপনি আগে দিছেন আমি আগে দিছি আমার কাছে সব ইনফরমেশন দিছেন যে কেন হইতে পারে সেনসিটিভ এরিয়া বলি এরপরে আজকে তারা করছে ওসি স্যার গেছেন যে এর আগে আমরা মারিয়া তারা মানে করছেন পাবলিকে আমরা ভোটারে আমরা ধরছেন ধরে উড়িয়ে আমরা ভোটার সব বাগি গেছেন এখন তারা বুথ ক্যাপচারিং করিয়া তারা ভোট দিতে ওসি স্যার গেছেন গিয়া আমরা কইছেন তোমরা অতি সত্তর হসপিটাল যাও আমরা হসপিটাল আইতাম এখন এফআইআর এগুলো করি আমরা